কখনো বলিনি হুম যে ছাত্রলীগকে এই অভ্যুত্থান দমানোর হুম জন্য। হুম সেটা লন্ডন থেকে আমাদের এক ব্যারিস্টার হুম নিজু মজুমদার, হুম ও ইউটিউবে কথা বলে, হুম ও তখনকার ভিডিও নিয়ে হুম সেটা প্রচার করেছে হুম মাস তিনেক আগে। হুম সেখানে ছাত্রলীগের নামই ছিল। হুম বিভিন্ন বলা হয়েছে ওই দিন ছাত্রলীগই যথেষ্ট, হুম এ ধরনের কোনো বিষয় ছিল না হুম আমার বক্তব্য। আর আমি পার্টির সেক্রেটারি, হুম তারা আমার মেট্রো রেল পুড়িয়ে দিচ্ছে, তারা আমার সেতু ভবন পুড়িয়ে দিচ্ছে, হুম তারা বিটিভি ভবন পুড়িয়ে দিচ্ছে, হুম তারা আমার অফিস আক্রমণ করতে বারবার হুম আসছে, হুম পার্টি অফিস। হুম তারা গণভবন মুখী আক্রমণ শোনাচ্ছে। তো সে সময় আমি কি আমাকে সেভ করব না, আমার দলকে সেভ করব না, আমার নেত্রীকে সেভ করতে হবে না? তখন সে সময় আমি পার্টির সেক্রেটারি হিসেবে হুম আমার উপর সময় আরোপিত যে দায়িত্ব, সে দায়িত্ব আমি পালন করেছি। হুম এটা যে কেউ করতো, হুম আমি ওই জায়গায় আমার জায়গায় অন্য কেউ থাকলে তিনিও সেটা করতেন। আপনারা 15 বছর ক্ষমতায় ছিলেন, এত বড় পার্টি, আপনারা দেশ তৈরি করেছেন, আপনারা বুঝতে পারলেন না যে এরকম একটা জনমত তৈরি হয়েছে? এটা কেন হলো? এটা একটা আকস্মিক উত্থান। এটা তো শুরু হয়েছে কোটা দিয়ে, শেষ হয়েছে এক দফা। হ্যাঁ, কিন্তু এটা কি আসলে একদিনের পরিকল্পনায় হয়েছে নাকি দীর্ঘদিন এটা ধরে? একটা ষড়যন্ত্রমূলক হুম ঘটনা, একটা বিস্ফোরণ হয়ে গেল। সেটা ইন্টেলিজেন্সের একটা ব্যর্থতা তো ছিল, এবং এটা ব্যর্থতা ছিল না এ কথা তো বলা যায়। আপনি জেনারেল সেক্রেটারি হিসেবে কি কোনো দায় নিচ্ছেন এই ঘটনার? যেহেতু আপনি জেনারেল সেক্রেটারি, ওই সময় 3বারের জেনারেল সেক্রেটারি, আপনার উপরে দল, মানে আপনার নেত্রী আমি আপনাকে। তো আমার নেত্রী হুম যেভাবে নির্দেশ দিয়েছেন হুম সেভাবে আমি কাজ করেছি। এখন জেনারেল সেক্রেটারি হিসেবে আমার ভুল ত্রুটি থাকতে পারে, হুম এটা আমি আই এম নট ইমিউন ফ্রম হুম মিস্টেকস। হুম মানুষের ভুল হবে, হুম সে ভুল ত্রুটি আমারও থাকতে পারে। আপনি নিজে কোনো ভুল মানে চিহ্নিত করেছেন যে এটা আপনার ভুল হয়েছিল? আমি কাজ করেছি, কাজ করলে ভুল হয়? চাঁদাবাজি করিনি, হুম কমিশন খাইনি, হুম পার্সেন্টেজ নিইনি। হুম আমার মন্ত্রণালয়টা সবাই জানে। হুম তারপরে বাংলাদেশ আওয়ামী লীগের কমিটি গঠন করতে হুম কমিশন নিয়ে হুম কাউকে পদায়ন করিনি, হুম চাঁদাবাজি করিনি। হুম আমি সেই দিক থেকে হুম নিজেকে হুম একদম নির্দোষ বলে হুম আমি নিজেকে সাব্যস্ত করতে পারি। আপনাদের সময়ের নির্বাচন, তারপরে মানবাধিকার হরণ, মানবতা বিরোধী অপরাধ, এই সমস্ত অনেক রকম অভিযোগ এবং অনেক দুর্নীতির বিষয় সামনে আসছে। ডেফিনেটলি সব হয়তো সত্য নয়, কিন্তু আপনারা এত বড় একটা ঘটনার পরে কিন্তু আপনারা কোনো মানে ভুল স্বীকার বা দুঃখ প্রকাশ করেননি আর কি? এই প্রশ্নটা বারে বারে আসছে বিভিন্ন মহল থেকে। দেখুন, আমরা এদেশকে যা কিছু দিয়েছি, হুম যা কিছু করেছেন হুম আমাদের নেত্রী, হুম এটা কোনো তুলনা হয় না। হুম এই ডেভেলপমেন্ট বাংলাদেশে হুম হুম কল্পনাই করা যায় না। 15 বছর আগের বাংলাদেশ, হুম 15 বছর পরের বাংলাদেশ, হুম দিন আর রাতের মতো হুম পার্থক্য। আমাদের সমালোচনা তারাই করে হুম যারা দিনের আলোতে রাতের অন্ধকার দেখে, যারা অমাবস্যা দেখে হুম হুম পূর্ণিমা, হুম তারা সমালোচনা করবে। না, সমালোচনার বিষয়বস্তু আমাদের আছে। হুম সময় হলে দেশের মাটিতে সবকিছুরই মূল্যায়ন আমরা করছি, দেশের মাটিতে গিয়েও করবো যখন সময় আসবে। একটা বিষয় অনেকেই বলছেন, এই যে আপনি দীর্ঘদিন নীরব ছিলেন, বলা হচ্ছে যে আপনার ভুল ত্রুটির কারণে আপনাকে চুপ থাকতে বলা হয়েছিল, মানে এটা কাইন্ড অফ পানিশমেন্ট আর কি। কিছু লোক আছে তারা এসব বলে শান্তি পায়, হুম হুম তাদের একটা সুখানুভূতি আছে। হুম আমাকে তিনবার হুম সেক্রেটারি করলো, হুম এটাও অনেকের পছন্দ হুম হওয়ার তো কথা না। হুম আর আমাদের মতো পার্টিতে হুম এ ধরনের হুম প্রতিযোগিতা ছিল, হুম এটা এখনো আছে। হুম আমি যখন হয়েছি তখনও ছিল। হুম কাজে এটা 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 অবাস্তব কোনো কিছু না। এটা আমাদের মতো দেশে মাল্টি পার্টি সিস্টেম, হুম এখানে আওয়ামী লীগের মতো মাল্টি ক্লাস অর্গানাইজেশন, এখানে দলের অভ্যন্তরেও প্রতিদ্বন্দ্বিতা ফলে এ ধরনের কিছু আনটুয়ার্ড আনপ্লেজেন্ট কিছু কিছু ঘটনা ঘটতে পারে। আপনার নীরবতার তাহলে আমাকে কারণটা কি ছিল? হ্যাঁ। আমাকে প্রধানমন্ত্রী নিজেই খুঁজেছেন,
এমন উনি সবচেয়ে বেশি ওয়ারিড ছিলেন হুম আমার অসুস্থতার নিয়ে। হুম তিনি ভেবেছেন এই অবস্থা আমি দেশে ছিলাম, হুম বলে যে তুমি টোটাল চেক আপ করো, হুম এখন তোমার অন্য কিছু করতে হবে না, হুম পারলে কিছু লেখো, 71 থেকে হুম এদেশ নিয়ে লেখো, হুম সাম্প্রতিক ঘটনা প্রবাহ নিয়েও হুম তোমার চোখে যা দেখেছ হুম এগুলো নিয়ে লেখালেখি করো, কখন কি করতে হবে আমি বলবো। হুম আমি ওনার সঙ্গে কখনো দেখা করতে চেষ্টা করিনি, হুম কারণ উনি যেখানে আছেন হুম সেখানে আমার হাই সিকিউরিটি জোনে, হুম সেখানে আমি কেন হুম দেখা করতে চাই। উনি যখন প্রয়োজন তখন আমাকে বলবেন। হুম আর আমি ভালো করেছি কি মন্দ করেছি হুম তার সবচেয়ে বড় সাক্ষী হচ্ছেন হুম প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হুম তিনি সবকিছু জানেন, হুম আমার জীবন, আমাদের কর্মধারা। কিন্তু আমরা তো শুনতে পাচ্ছিলাম যে আপনার জায়গাতে কে হবেন এটাই এখন আওয়ামী লীগের মানে শীর্ষ এবং মাঝারি স্তরের নেতাদের মধ্যে সবচেয়ে বড় ইঁদুর দৌড় আর কি, যে নেক্সট জেনারেল সেক্রেটারি মানে ওবায়দুল কাদের থাকছেন না, এবার কে হবেন সেই নাম নিয়ে কামড়া কামড়ি ইঁদুর দৌড়, এটাই আমরা কিন্তু পাচ্ছি খবর। এই কামড়া কামড়ি এটা অসুস্থ রাজনীতি। হুম এখনো আমরা দেশের বাইরে, হুম এখনো ক্ষমতা থেকে যে ক্ষমতা আমরা হারিয়েছি হুম সে ক্ষমতা কখন পাবো হুম সে বিষয়টা আগে দেশ নিয়ে আমাদের ভাবা দরকার। দলে কে কি হবে হুম দেশ নিয়ে দেশে সেটা ঠিক করা দরকার। সেটা তো এখন এখানে বসে হুম আমরা কামড়া কামড়ি করলে হুম তাতে আমাদের কি ক্ষতি। হুম এখনো আমাদের সবার লক্ষ্য হুম আমাদের দেশকে আবারও বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের ধারায় হুম আমাদের দেশকে আমরা নিয়ে যাব। আপনার এবং আপনারা কি আশাবাদী যে আপনারা ফিরবেন এবং আওয়ামী লীগ আবার শেখ হাসিনা আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন? আমি শতভাগ আশাবাদী। এটা কেন? আমি আরো অনেকের মুখে শুনছি, এর কারণটা কেন আপনারা মনে করছেন? আমরা মনে করছি এই কারণে বাংলাদেশের জনগণ, হুম আপনি এখন পাবলিক অপিনিয়ন নেন, সবাই বলবো, বেশিরভাগ মানুষ বলবে শেখ হাসিনাই ভালো ছিল, শেখ হাসিনাই ভালো চালিয়েছে, শেখ হাসিনাকে হারিয়ে আমরা অনেক কিছু হারিয়ে ফেলেছি। আমাদের কাছে যেটা সেগুলো আমাদের আদর্শ, বাংলাদেশ রাষ্ট্রের জন্মের চেতনা, হুম আমাদের মুক্তিযুদ্ধের আদর্শ, এইসব আমাদের এই জায়গায় আমাদের প্রত্যাবর্তন করতে হবে। কিন্তু একটা মিস্টার কাদের, আমি একটা জিনিস বলি, মানে ভারত সরকার ছাড়া আর কোনো মানে দেশ তারা কিন্তু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়ে তেমন কোনো প্রতিক্রিয়া দিল না। মানে আপনারাও মানে দুঃখ প্রকাশ বা ক্ষমা প্রার্থনা করছেন না, মানে এই জায়গায় কি একটা কোনো মানে জেদাজেদি বা ইয়ের জায়গা তৈরি হলো, মানে আওয়ামী লীগ কি একটু না, একঘরে হয়ে আমরা যাচ্ছে কারোর না? সাথে জেদাজেদি করবো না। ভারত আমাদের দুঃসময়ের বিশ্বস্ত বন্ধু, হুম সংকটে আমরা বারবার হুম ভারতের কাছে ছুটেছি। হুম এখানে আমরা অন্য কোনো দেশের সঙ্গে আমাদের কোনো বৈরিতা নেই। হুম আমরা কারো বিরুদ্ধে কোনো বক্তব্য দিচ্ছি না, হুম কারো সমালোচনা করছি না। বেশ। আমরা এখন আমাদের দেশকে হুম যেখান থেকে আমরা বাংলাদেশে স্থানচ্যুত হয়েছি, হুম যেখান থেকে আমরা দেশের শিকড় থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি, হুম সেই শিকড়ে আমাদের ফিরে যেতে হবে। কিন্তু তার জন্য সেটি তো আমাদের চিন্তা। আমরা কারো বিরুদ্ধে নেই, কারো সমালোচনাও করি। কিন্তু তার জন্য তো মানে দেশবাসীর কাছে ন্যূনতম নিজেদের ভুল স্বীকার দেখুন, করতে হবে। ভারতে বসে আমি এই ক্ষমা প্রার্থনা কেন করব? আমি আচ্ছা দেশে গিয়ে করব। আচ্ছা। আমার ভুলের জন্য, হুম আমার ভুল ত্রুটি হলে সেটার জন্য আমাদের নেত্রী আছেন, হুম তিনি দেশবাসীকে বলুন। হুম এখান থেকে বলা কি ঠিক? হুম থ্যাংক আচ্ছা, ইউ। অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা আপনাকে দ্য ওয়ালের তরফ থেকে। আপনার সুস্বাস্থ্য কামনা করি, ভালো থাকুন।